আসসালামু আলাইকুম সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি ইয়ানা মামি কিচেনে। আমরা যখন একঘেয়ে হয়ে যায় ভাত মাছ আর মাংস খেতে খেতে তখন এভাবে একটা ডিম সবজি ডাল রান্না করে যদি কাউকে খাওয়ান সে প্রশংসা করতে বাধ্য। প্রশংসার জন্য হলো বাসায় একবার ট্রাই করে দেখবেন এই ডাল, ইনশাল্লাহ আপনাদের এত ভালো লাগবে যে আবারও বাসায় ট্রাই করবেন। ফার্স্টে ডালগুলো সিদ্ধ করে নেব, আর কয়েকটা আলু দিয়ে নিয়েছি ওগুলো আমি সিদ্ধ করে নেব। এখন আমি এখানে 4টা ডিম পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। যে পাত্রে আপনি ডিমটাকে সেট করবেন ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে, না হলে ডিমটা লেগে যাবে বাটির সঙ্গে। একটা স্ট্রেনারে পানির মধ্যে ডিমটাকে ভাপিয়ে নিতে হবে। দেখুন আমার ডিমটা ভাপানো কমপ্লিট। একটা কাঠি নিয়ে পরীক্ষা করে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে চারপাশ দিয়ে ছাড়িয়ে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলো ফার্স্টে ভেজে নিতে হবে। ইয়ানা মাম্মি কিচেন মানে ইজি ওয়েতে ইজি রেসিপি। আর এখনই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে মজার মজার রেসিপি স্কিপ করে যেতে পারেন। আমার ডিমগুলো ভাজা কমপ্লিট। এখন আমি এই তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে মিষ্টি কুমড়া আর ফুলকপি কুলা ভেজে নিচ্ছি। এগুলো কাঁচা অবস্থায় ভাজছি, এজন্য একটা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো আমি ডালের মধ্যে সিদ্ধ করে নিয়েছি, এর জন্য আমি আলুগুলো লাস্টে দিয়ে ভেজে নিচ্ছি। এখন একটু তেল দিয়ে দুটা তেজপাতা ছিঁড়ে হাফ কাপ পেঁয়াজ কুচি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন কয়েকটা দারচিনি আর কয়েকটা এলাচ আর হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে পেঁয়াজটার সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমার ভাজা কমপ্লিট। হালকা অল্প একটু পানি দিয়ে কিছু শুকনা মশলা দিয়ে নিচ্ছি। হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি। এখন আমার মশলাটা কষানো কমপ্লিট। আমি সিদ্ধ করে রাখা ডাল আর হালকা একটু পানি দিয়ে ভালোভাবে ডালটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 4 থেকে 5 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে আপনার ইজি ওয়েতে ডিম দিয়ে সবজি ডাল। আপনি কখন যে এই ডাল দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলেছেন আপনি নিজেও টের পাবেন না।